আমাদেরকে আক্রমণ করছে। আজকে আমাদের ভাঙড়ের উপর দিয়ে ভাঙড়ের ছেলেরা এখানে এসে পৌঁছায়নি, এইরকম হতে পারে। সেই জন্য ভাঙড়ে আমরা একটা প্রোগ্রাম লাগিয়ে দিয়েছি, ভাঙড়ের ছেলেরা ওখানে প্রোগ্রাম করছে। কিন্তু ওই বাসন্তী হাইওয়ের উপর দিয়ে যারা আসছিল তাদের উপরে পুলিশ আক্রমণ করেছে। তৃণমূল বলছে, মমতা ব্যানার্জি বলছে, রাজ্য সরকার বলছে আমরা এই আইনকে লাগু হতে দেবো না। আর আমরাও কি বলছি ভাই, এই আইনকে লাগু হতে দেবো না। তো তাহলে আমাদের দুজনের সুর কি আলাদা? দুজনের সুর তো এক। তাহলে আমাদের উপরে আক্রমণ হলো কেন? আমাদের আটকাজ হলো কেন? এই বললাম না, যখনই রাজ্য সরকার চাপে পড়ে দিল্লিগামীর ফ্লাইট ধরে, কোন দাদা দিদির সাথে কি সেটিং হয়ে যায় বোঝা মুশকিল। সব আমার বোন, আমার বোন, আমার বোন, আমাদের বাড়ির মেয়ে, আমাদের বাড়ির কন্যা ছিল তোমার। এখন আমরা ভুলে যাচ্ছি সেই সময় কারা দায়িত্ব ছিল তদন্তের? সিবিআই, অমিত শাহজির দপ্তর, সব গোল মিলিয়ে গেল। তো দাদা দিদি একে অপরের পরিপূরক। তো সবে সজাগ থাকতে হবে, আমাদের সজাগ থাকতে হবে। আমাদের আজকের আন্দোলন নয় এটা, আমাদের আন্দোলন প্রয়োজনে 6 মাস 1 বছর চালিয়ে যেতে হবে। প্রস্তুত আছেন তো? তবে হয় গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আমি এখানে আবারও বলছি, যেখানে শান্তিপূর্ণ আন্দোলন হবে না সেখানে আইএসএফ থাকবে না। যেখানে শান্তিপূর্ণ আন্দোলন হবে সেখানে আইএসএফ উপস্থিত থাকবে। আমরা, রাজ্য আমাদের, দেশ আমাদের, এই আইন আমাদের, সংবিধান আমাদের, আমাদের জন্যই তৈরি হয়েছে। তাই সংখ্যার জোর দেখিয়ে যদি কেউ সংবিধানের আইনকে পরিবর্তন করতে কেউ চায়, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে মাঠে ময়দানে থেকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে এবং সুপ্রিম কোর্টে গিয়ে এই আইন পরিবর্তন করাবো। আর একটা কথা, সংবিধানের প্রণেতা, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান বাবা সাহেব আম্বেদকরের আজকে জন্মদিন। তিনি আমাদেরকে তার দায়িত্ব নিয়ে যে পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধান দিয়ে গেছে, সেই মহামানুষের আজকে জন্মদিন। আজকে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে তাকে আমরা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং তার দেখানো পথকে, তার আদর্শকে, বিভিন্ন মানুষের যে মহামানুষের আদর্শকে নিয়ে আমরা এগিয়ে যাই, তাদের মধ্যে একজন হচ্ছে বাবা সাহেব আম্বেদকর। আপনাদের বলবো, সংবিধান বাড়িতে রাখুন, সংবিধান পড়ুন, আর্টিকেল গুলো দেখুন, অনুচ্ছেদ গুলো দেখুন, তাহলে আপনার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। এটা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র পরিকাঠামোতে আঘাত দিচ্ছে। শুধুমাত্র মুসলিমদের অধিকার নয়, সংবিধানের উপর আঘাত দিচ্ছে, যুক্তরাষ্ট্র পরিকাঠামোর উপর আঘাত দিচ্ছে। এটা আমরা কোনোদিন মেনে নেব না। তাই আমাদের লক্ষ্য হবে সংবিধানকে বাঁচানোর জন্য, যুক্তরাষ্ট্রকে বাঁচানো, যুক্তরাষ্ট্র পরিকাঠামোকে বাঁচানোর জন্য আমাদের এই লড়াই একসাথে লড়তে হবে। আমি একটা কথা বলে শেষ করে দেবো, একটা কথা বলে শেষ করো। আমার পাশে কে আছে বলুন? বিশ্বজিৎ মাইতি। আমার পাশে কে আছে? লক্ষ্মীকান্ত হাসদা। আমার পাশে কি আছে? সাবির বাবু আছে। আমার পাশে পিয়ারুল আছে। আমার পাশে কুতুব ভাই আছে। আমাদের নাসির সাহেব, শাহাবুদ্দিন সিরাজি, আরো যারা আছে, আমার অনির্বাণ দা আছে, আরো নেতৃত্বরা আছে। তাপস দ্বারা সব মানে কোথায় ভিড়ভাড় সাথে অনেকে উঠতে পারেনি। কেন এরা একসাথে আছে? যেটা মুসলমানদের সমস্যা হতো একসাথে থাকতো। সমস্যাটা দেশের, সমস্যাটা সংবিধানের উপর আঘাত দিচ্ছে, তার জন্য একসাথে আছে। আপনারা এখানে আমাদের কর্মী সমর্থক ভিন্ন সম্প্রদায়ের আছে। মমতা ব্যানার্জির ওই জন্যই তো ভয়, শুভেন্দু বাবুর ওই জন্যই ভয়। শুভেন্দু বাবু, মমতা ব্যানার্জিরা চাইছেন এটাকে মুসলিমদের ইস্যু করে দিতে, আর আইএসএফ বলছে ভুল ইস্যু তৈরি করলে ভাই তোমাকে আমরা বাইনারি আমরা খেলতে দেব না। এটা মুসলমানের শুধু ইস্যু নয়, এটা নাগরিক ইস্যু। আগামী দিনে দেবত্ব সম্পত্তি গুলোকে এরা খাবে। আগামী দিনে এরা শিখ ভাইদের গুরুদুয়ারাতে সম্পত্তি আছে লুটে নিতে পারে, আগামী দিনে সম্পত্তিরা লুটে নিতে পারে। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। লুটে নিতে পারে, তাই বলবো আপনাদেরকে, আমাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে। কারো প্রয়োজনে পা দেবেন না। মনে আজকের মিছিল এখানেই আমাদের বাবা সাহেব আম্বেদকরের মূর্তিতে যাওয়ার কথা ছিল, কিন্তু সবই তো বুঝতে পারছেন সাপ হয়ে কামড়াচ্ছে আর ওজা হয়ে ঝাড়ছে। বলছে মহাকাবকে আটকাবে, কিন্তু এখানে আমাদেরকে আসতে দিচ্ছে না। যাক, সবার শেষে ভাই একটা অস্ত্র আমাদের কাছে রাখতে হবে। অস্ত্রটার নাম কি জানেন? অস্ত্রটার নাম কি বলুন তো? ডান্ডা লাগবে না, ডান্ডা লাগবে না। এইটাকে ঠিক করুন, এটাকে ঠিক করুন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এটা ঠিক করার জায়গাটায় রাজ্য সরকার শেষ করে দিচ্ছে। 8,000 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে চলেছে। মাদ্রাসাগুলোতে টিচার নয়, স্কুলগুলোতে টিচার নয়,
যদিও কিছু টিচার নিয়োগ হয়েছিল অবৈধ পন্থা অবলম্বন করে নিয়োগ করে বাতিল হয়ে গেছে। তাই শিক্ষক নিয়োগ করতে হবে, যোগ্যদেরকে স্কুলে পৌঁছাতে হবে, জঙ্গলে জঙ্গল অধিকার ফিরিয়ে দিতে হবে, দলিত আদিবাসী সার্টিফিকেট নেবে না যে নোংরামি করা হচ্ছে সেগুলো বন্ধ করতে হবে। পরিশেষে আবারও বলছি, রাজ্য পুলিশের ডিজি বলছেন শামশেরগঞ্জ অর্থ এলাকায় শান্তি ফিরে এসেছে। ওয়েল এন্ড গুড, ওনার কথাকে সমর্থন জানিয়ে বলছি আমরাও চাই শান্তি ফিরে আসুক, কিন্তু তেমন শান্তি ফিরে আসছে তখনই হবে যখন মন্দিরের ঘন্টাটা শামশেরগঞ্জে ঠিকঠাক বাজবে, যখন মসজিদের আজানটা ঠিকঠাক হবে শামশেরগঞ্জে, তখনই জানবো শান্তি ফিরে এসেছে। যখন আমি বলবো শামশেরগঞ্জের এক মুসলিম নানা বলতে পারে রাতের ডুপ্লিকেট ড্রেস পরে এসে অত্যাচার চালিয়েছে বা প্রশাসনের ড্রেস পরে এসে অত্যাচার চালিয়েছি, এটা বলা যখন বন্ধ হবে তখনই জানবো শান্তি ফিরে এসেছে। তখনই আমি জানবো শান্তি ফিরে এসেছে যখন বৈষ্ণবনগরে যারা গিয়েছে তারা নাকি তাদের অভিযোগ তাদের উপরে অত্যাচার হয়েছে, বৈষ্ণবনগর থেকে তারা তাদের মাতৃভূমিতে যখন ফিরে আসবে তখন অস্বস্তিকে স্বীকার করবে শান্তি ফিরে এসেছে। এটা রাজ্য সরকারের কাছে আমি বলে রাখলাম, অবিলম্বে মন্দির মসজিদে আপনার ঘন্টা থেকে আজান যাতে দ্রুত হয় তার ব্যবস্থা হোক, এবং সাথে সাথে আমাদের যার ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্য সরকার দায়িত্ব নিয়ে তাদের ক্ষতিপূরণ করুক। কেন বললাম গোয়েন্দা দপ্তর ব্যর্থ হয়েছে। নওশাদ সিদ্দিকী মিছিল করতে যাবে, কোন রাস্তাতে লোক আসবে সব জানতে পেরে গেলেন আপনারা, সে রাস্তায় আটকে দিচ্ছেন। নওশাদ সিদ্দিকীর নেতা কোথায় আছে? গত রাত থেকে গিয়ে তাদের বাড়ি বাড়িতে পুলিশ গিয়ে বলছে তোদের মিটিং তো ক্যান্সেল হয়ে গেছে রে, এইটা বলাতে আপনারা পাচ্ছেন নওশাদ সিদ্দিকীর নেতা খুঁজে পাচ্ছেন। তাহলে একটা এলাকায় অশান্তি হয়ে আপনারা গোয়েন্দা বিভাগ কি করছে? গোয়েন্দা বিভাগ যদি ব্যর্থ হয় তাহলে তুলে দিন, ওই লোকটা বেঁচে তো পেঁয়াজ নিয়ে নিন, আর নাহলে আমাদেরকে দায়িত্ব নিন। আমার পুলিশ, বেঙ্গল পুলিশ, আমার ক্যালকাটা পুলিশ সাফিসিয়েন্ট না থাকলেও ভ্যাকান্সি প্রচুর, বেচারীদেরকে 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করতে হচ্ছে, তার বিরুদ্ধেও আমরা বেচারীদেরকে দিয়ে দিচ্ছি না ঠিকঠাক, তার বিরুদ্ধে বিধানসভায় আমি বারবার সোচ্চার হয়েছি, দিয়া হোক দিয়ে। তারপরে বলছি আমাদের যা পুলিশ আছে যদি নিরপেক্ষ কাজ করতে দেয় না, এই দাঙ্গাবাজদের মেরে ঠান্ডা করে ফেলবে আমার পুলিশ। আমাদের পুলিশ, ক্যালকাটা পুলিশ, আমাদের বেঙ্গল পুলিশ, আমাদের গর্ব। কিন্তু দুর্ভাগ্যের বিষয় রাজনীতিকরণ হয়ে যাচ্ছে, ফলে দাঙ্গাবাজদের জন্য লাঠিটা পেছন দিকে রাখছে, আর যারা সংবিধানকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, সংবিধানের উপর আক্রমণ হচ্ছে, যাগুলোকে আটকানোর চেষ্টা করছে তার বেলায় লাঠি তুলছে। বন্ধুগণ, এর জবাব আমরা কবে দেব? গণতান্ত্রিক প্রক্রিয়াতে। এই আন্দোলন শুধু 2026কে সামনে রেখে নয়, এই আন্দোলন 6 মাস 1 বছর চললে অসুবিধা হবে কারো? আগামী দিনে কলকাতায় আমরা অবস্থান বিক্ষোভ করব, শান্তিপূর্ণ অবস্থা আসবেন। আজকে এখানে বক্তব্য এখানে শেষ করছি। যেমন আপনার শান্তিপূর্ণ ভাবে কারো প্ররোচনায় পা না দিয়ে পুলিশ আক্রমণ করলো, আমাদের মাথা ফাটিয়ে দিল, তারপরে আমরা নির্দ্বিধায় পুলিশের মার খেলাম, কিন্তু পুলিশের দিকে আমরা তেড়ে গেলাম না। এটা আইএসএফ এর আদর্শ। ঠিক একই ভাবে আপনারা শান্তিপূর্ণ ভাবে এখান থেকে বিদায় নেবেন। আমি ধন্যবাদ জানাই ক্যালকাটা পুলিশের এখানকার যারা ঊর্ধ্বতন কর্তা ছিল এবং কনস্টেবল থেকে শুরু করে প্রত্যেকটা কর্তাদেরকে, তারা আমাদেরকে যতটা হলেও সহযোগিতা করেছে এই খেলে, আর ওখানে যারা আমাদের উপর আক্রমণ করেছে তাদেরকে ধিক্কার জানাই। তাদের কিন্তু হিসাব গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা বুঝে নেব। আপনারা আস্তে আস্তে এখান থেকে বিদায় নেন, এখানে একটু স্লোগান দিয়ে বিদায় নেবো। প্রসেনজিতা কোথায়? প্রসেনজিতা কোথায় আছে? প্রসেনজিতা কোথায়? প্রসেনজিতা কোথায়? পরে কথা হবে। প্রসেনজিতা কোথায়? হ্যাঁ, প্রসেনজিতা বলা হচ্ছে আমাদের পার্টির গাইডলাইনের বাইরে কোনো স্লোগান তো আপনারা দেবেন না। প্রসেনজিতা কোথায়? প্রসেনজিতা কোথায় আছেন? আমাদের অনির্বাণ ওপরে আসো, দোপাতে চলে আসো। আমাদের স্লোগানিং হবে কই নেই, কই আপনি এখন প্রসেনজিতা কোথায় গেল? চলে আসো। ইদারটা খুঁজতে এসো। পরবর্তী কি ঘোষণা দিচ্ছি, কোথায় যেতে হবে আপনার অপেক্ষায় থাকুন। আমাদের স্লোগান দেবে আমাদের যাদবপুর লোকসভা কেন্দ্রের অবজারভার
আমাদের পার্টির জেলা কমিটির গুরুত্বপূর্ণ সদস্য অনির্বাণ তলাপত্রদা এখানে আপনাদের মধ্যে স্লোগানিং করবে, আমরা তাতে গলা মিলাবো। সংবিধান বিরোধী কালা কানুন মানছি না, মানব না। সংবিধান বিরোধী ওয়াকফ সংশোধনী আইন মানছি না, মানব না। অবিলম্বে এই আইনকে ফিরিয়ে নিতে আমাদের সংগ্রাম চলছে। অবিলম্বে এই আইন ফেরানোর দাবিতে আমাদের সংগ্রাম। অবিলম্বে এই কালা কানুন বাতিলের দাবিতে আমাদের সংগ্রাম। সংবিধান বিরোধী আইন মানছি না, মানব না। বাবা সাহেবের সংবিধান রক্ষার জন্য আমরা সংগ্রাম চলব। বাবা সাহেবের সংবিধান রক্ষার জন্য আমাদের সংগ্রাম চলবে। কোনোভাবে বিজেপি আরএসএস কে আমাদের সংবিধান নষ্ট হতে দিচ্ছি না, দেব না। কোনোভাবে বিজেপি আরএসএস কে আমাদের সংবিধান নষ্ট করতে দিচ্ছি না, দেব না। সংবিধান বিরোধী কালা আইনের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। অবিলম্বে ওয়াকফ সংশোধনী আইন বাতিল করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ, আরএসএস জিন্দাবাদ, এই মুসলমান জনজাতি ঐক্য জিন্দাবাদ। ভাই একটু মনে রাখবেন, তৃণমূলের যে সমস্ত নেতারা ওয়াকফ নিয়ে রেখেছে একটা একটা করে নাম প্রকাশ করা হবে, সেই ওয়াকফ গুলো গণতান্ত্রিক পক্ষে উদ্ধার করা হবে। মাইকের সামনে এসে দিল্লিতে প্রোগ্রামের জ্ঞান দিচ্ছ, তোমার আশপাশের লোক কোথায় কত শতক জায়গা বিধানসভার মধ্যে কোন মন্ত্রী কোন শাসকের বিধায়ক জায়গার ওয়াকফ লুট করে রেখেছে সে তথ্য আমরা বার করছি। ৭৫,০০০ বিঘা সম্পত্তি আটটিয়াই আছে আমাদের কাছে। নানি দাদির গল্প শোনাচ্ছি না, অনেকে কষ্ট হয়, বৃদ্ধতা মাইক ধরলে কষ্ট হয় বলে দিচ্ছি। নানি দাদির গল্প শোনাচ্ছি না, তবে নানি দাদিও ভাগ্যক্রমে তৈরি করতে হয় ভাই। আমি ওই বিষয়ে আর যাচ্ছি না। তো ৭৫,০০০ বিঘা ওয়াকফ সম্পত্তি এখনো উদ্ধার করতে পারেনি। রাজ্য সরকার কবে উদ্ধার করবে সেটাও ডেডলাইন বলে দিক। শুকনো দরদ আর চিড়ে ভিজবে না, অনেক হয়েছে। আর আপনাদের দুটো শক্তি বিজেপি তৃণমূলকে বাংলার মানুষ বুঝে নিয়েছে। একের পর এক জায়গা থেকে যেভাবে আপনারা মিলেমিশে চলছেন, যাদের জেলের মধ্যে থাকার কথা তারা বেল পেয়ে যাচ্ছে। কি সেটিং আপনারা করেছেন ভাই? আমার তিলোত্তমার পরিবার, আমার বোন, আমার বাড়ির কন্যা, আমার বাড়ির মেয়ে বিচারটা ঠিকঠাক পেল নাই মনে করি। সঠিক বিচার হলে শাসকের অনেকে জড়িয়ে পড়তো। আর শুভেন্দু বাবুরা বলছে হিন্দু হিন্দু ভাই ভাই। তো হিন্দু হিন্দু যদি ভাই ভাই হয়, আমি ভাই কারো ধর্ম নিয়ে কোনদিন কথা বলি না, তাহলে আমাদের বলুন তিলোত্তমার পরিবারটা কি? তিলোত্তমার বাবার ধর্মীয় পরিচয়টা কি ভাই? তাহলে তার জন্য আর কথা বলছে? শুধু হিন্দু হিন্দু ভাই ভাই, আর ভোট মিটে গেলে কি বলবে? আর বলবো না, বাস। বুঝতে পেরেছেন তো? হিন্দু হিন্দু ভাই ভাই, আর উত্তরপ্রদেশে দলিত হলে মার খায়। হ্যাঁ, হিন্দু হিন্দু ভাই ভাই, দলিত হওয়ার জন্য পিটিয়ে মেরে দিচ্ছে, ভোটের জন্য ভাই ভাই। আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, জৈন খ্রিস্টান আদিবাসী ভাই ভাই, আমরা নাগরিক ভাই ভাই। আমাদের নাগরিক অধিকার আমরা প্রতিষ্ঠা করব। কৃষক আমার ভাই, দলিত আমার ভাই, মুসলমান আমার ভাই, আদিবাসী আমার ভাই, উচ্চবর্ণের মানুষ আমার ভাই, কৃষক বর্গের মানুষ আমার ভাই। আমরা মানুষ, আমরা নাগরিক, আমরা ভাই ভাই। আস্তে আস্তে আপনারা বিদায় নিন।